আমরা গৃহিণীরা বাসায় থেকে কতই না কাজ করি। সকাল 5:30 থেকে শুরু করে রাত 11:30 তরি কাজ করি। কাজ করতে করতে একসময় শরীরটা ক্লান্ত হয়ে যায়, তারপরেও কিন্তু থেমে থাকি না, কাজ করতেই থাকি। এই কাজ করলে এই কাজ করতে হয়, আর এই কাজ না করলে ওটা পড়ে থাকে। তাই সেই কাজ কিন্তু কষ্ট হলেও করে থাকি। দিন শেষে যখন হাজবেন্ড বাসায় আসে তখন বলে, কী কাজ করো এত? তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। প্রশংসার বদলে যদি এসব কথা শুনতে হয় তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। যদি হাজবেন্ড একটু বলে, অনেক কাজ করেছো, এখন রেখে দাও, পরে আবার করো, এত কাজ করে নাকি একসাথে, তাহলে কিন্তু মনটা শান্তিতে ভরে যায়, আনন্দ লাগে। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার দুহার থেকে বলছি। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন। তো আজকে রুমটা গুছিয়ে নিচ্ছি। আমি আজকে বিছানা চাদরটা পাল্টে নতুন আরেকটা চাদর পেতে নিলাম। তো সুন্দর করে রুমটা একটু গুছিয়ে নিলাম, আর আমার যে ড্রেসিং টেবিলটার উপর আছে সেটাও গুছিয়ে নিয়েছি। আর এই চাদরটা পেতে নিয়েছি। এটা কিন্তু আমি শর্ট ভিডিও দিয়েছি, এখন লং ভিডিওটা দিলাম। শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম শুধু পরিপাটি করে, আর এখন আমি নিজ হাতে গুছিয়ে দিয়েছি, সেটাই ভিডিও করলাম। আর এর মধ্যে যে আমার শ্বশুর আব্বার রুমটা সেটাও কিন্তু একটু গুছিয়ে নিয়েছি। শ্বশুর আব্বার রুমটা যেভাবে আছে সে ঠিক এভাবেই রয়েছে, শুধু একটু গুছিয়ে নিলাম, ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার ছেলেটা পড়ে, সে পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, বইগুলা। আর এখন চলে আসলাম আমার টেবিলটা গুছাতে। তো টেবিলটা অনেক দিন ধরে ভাবছি যে গুছাতে হবে। আর এটার যে টেবিল কভারটা আছে সেটা পাল্টিয়ে দেব। অনলাইন থেকে আমি অর্ডার দিয়ে একটা টেবিল কভার নিয়ে আসছি। তো সেটা এখন আপনাদের সামনে শেয়ার করব। আর আমি এই পেজ থেকেই সবসময় নিয়ে থাকি, ঘরের গান। তো সেটা এখন দেখাবো। তো এই আপুর কাছ থেকে যে প্রোডাক্ট নিই সেটা কিন্তু খুবই ভালো হয়, তাই আমি এই আপুর কাছ থেকেই নিই। আশা করি আপনারাও নেবেন, হয়তো নেন। তো এই টেবিল কলারটা আমার এত ভালো লাগছিল, তার জন্য নিলাম। এটা কিন্তু 6 চেয়ারের টেবিল ক্লথ। আপনারা চাইলে এখানে 8 চেয়ারও বসাতে পারেন, খুবই ভালো লাগে দেখতে। তো এটা একটু পরিপাটি করে গুছিয়ে নিই। তো আমি এটাকে পেতে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। তো ভিডিওর এই পর্যায়ে আপনারা হয়তো ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন। তো প্লিজ আপু ও ভাইয়ারা আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর ভালো লাগলে ভিডিওটা দেখে কোনো অংশ, তাহলে একটা সুন্দর একটা কমেন্টস করবেন। ভালো লাগলেও কমেন্টস করবেন, আর মন্দ লাগলেও কমেন্টস করবেন, কোনো সমস্যা নেই। আমি তো বুঝতে পারবো যে কোন দিকে ভালো হয়েছে আর কোন দিকে মন্দ হয়েছে। চেষ্টা করি সুন্দর একটা ভিডিও দিতে, কিন্তু ভিডিও ছোট হোক বড় হোক, ভালো হোক মন্দ হোক, ভিডিওটা করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, সময় লেগে যায়। সংসারে কাজ করে এই ভিডিও করতে হয়, তারপরও অনেকের কথা শুনতে হয় যে এত কাজ করে ভিডিও করো কখন। অনেকেই বলে এই ভিডিও করে সময়টা নষ্ট করো, তার চাইতে ভিডিও না করে নামাজ পড়ো বা হাজব্যান্ডের সেবা যত্ন করো, আর এইটুকু সময় সংসারে কাজ করো, সেটাই আর কি শুনি। তো আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি, কেমন হয়েছে কমেন্টস অবশ্যই করবেন। আর এখন আমার যে ড্রয়িং রুমটা আছে সেটাও গুছিয়ে নিই। আসলে আমার ড্রয়িং এবং ডাইনিং একসাথেই হয়েছে। আর যখন আমি দ্বিতীয় তলা ঠিকঠাক করব তখন কিন্তু একসাথেই হবে, সেটা কিন্তু বড় রেখেছি। আর তাছাড়া নিচেও হতে পারে, সেটা এখনও ডিসিশন নেই নাই। তো নেব, খুব শীঘ্রই কাজ শুরু করব। যাই হোক, এখানে যে আমি নিজ হাতে এই টপটা বানিয়েছি, এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি পাটের দড়ি দিয়ে।
তারপর আমি কিছু ফুল রেখে দিয়েছি। তো দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর এই টপের নিচে যে ম্যাটটা বানিয়েছি আমি নিজে, সেটাও কিন্তু অনেক সুন্দর। তো এখন আমি সোফার সব দিকেই সুন্দর করে একটু পুছে নেব, হালকা পাতলাভাবে। সবসময় মুছে নেই, তারপরও মুছে নেব। তারপরে মুছে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি সোফাগুলো একটু সুন্দর করে ঝাড় দিয়ে নেব, পরিষ্কার করে নেব। জানি না আপনাদের আমার ভিডিও দেখে কতটুকু ভালো লাগে, অবশ্যই জানিয়ে দিবেন। আমি কিন্তু চেষ্টা করি সুন্দর করে ভিডিওটা উপস্থাপন করতে, তবে আমি ভয়েস দিই। সেটা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষই ভুল করে। যাই হোক, আমি সোফাগুলো ঝাড় দিয়ে আর মুছে পরিষ্কার করে এখন আমার কুসুম কভারগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো কিন্তু সরিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে যে আমার রুমগুলা, সেগুলো কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো রুমটাই আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কিন্তু অল্প করে দেখিয়ে দিলাম শুধু ড্রয়িং রুমটা। পুরোটা দেখাতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। তাই আমি এদিক ওদিক ভালো করে চিপায় বা সাইডে সব জায়গায় আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু কাজের লোক দিয়ে করানো সম্ভব না। তারা কিন্তু এত সুন্দরভাবে দেখে সময় নিয়ে এই ঝাড় দেওয়া বা গোছানোটা কাজ করবে না। আমি এই কাজগুলো নিজেই করে থাকি। আমি কিন্তু কাজের লোক দিয়ে কাজ করাই, শুধু যেটা আমার করা সম্ভব না সেগুলো সময়ের অভাবে। আর গোছানো সেগুলো কিন্তু আমিই করে থাকি। রান্নাবান্না কিন্তু আমিই করে থাকি। তো কেমন হয়েছে আমার ড্রয়িং সাজানোটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, আমার ভালো লাগবেই আর কি। তো আমার ডাইনিং কভারটা যদি ভালো লাগে কমেন্টস করবেন কেমন হয়েছে। তো কাজ করতে করতে এখন রান্নাতে চলে আসছি। এর মধ্যেই কিন্তু আমি সমস্ত রুমগুলো গুছিয়ে নিয়েছি, সবগুলো কিন্তু দেখানো হয়নি। আর আজকে আমি রান্না করছি সয়াবড়ি, ফুলকপি এবং আলু দিয়ে। তো আমার রান্নাটা আমি শেষ করছি। আর এর মধ্যে কিন্তু অনেক রান্নাই করে নিয়েছি, সেটা কিন্তু দেখানো হয় নাই। আমি ইচ্ছে করেই দেখাই না, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। আর এই ভিডিওটা কিন্তু আমি শর্ট ভিডিও দিয়েছিলাম রান্নার। এটা কিন্তু 2 দিন আগের ভিডিও। আর এখন আমি রান্নাটাও করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি খুব কাছ থেকেও রান্নাটা দেখিয়ে দেব যে কেমন হয়েছে। দেখুন, খুবই লোভনীয় হয়েছে, তাই না? এই সয়াবড়ি রান্নাটা আমার ছেলেরা খুব অনেক পছন্দ করে। তো তারপরে আমি কিচেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর থালা বাসনও ধুয়ে নিয়েছি। তো রান্নাটা করে নিয়েছি। এখানে আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছি আলু, লাউ এবং ফুলকপি দিয়ে একটা ভাজি। ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে ছোটো মাছটা রান্না করেছি মলা গুঁড়ে। আর এখানে আলুর দমটা রান্না করেছিলাম। আলুর দমটা কিন্তু খুবই মজা হয়েছে, যেহেতু নতুন আলু। আর এখানে সয়াবড়ি রান্না করেছি ফুলকপি আলু দিয়ে। তো কেমন হয়েছে রান্নাবান্না অবশ্যই কমেন্টস করবেন। আর যদি ভিডিওর এদিক ওদিক দেখতে দেখতে ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।